নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছি আমাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। এটা কিন্তু রেলে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। মাধ্যমিক পাস যোগ্যতার ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে ইন্টারভিউর মাধ্যমে। 3518টি শূন্যপদে রেলে নিয়োগ হচ্ছে, 3518টি। এখানে এক এক করে বলবো তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে, সম্পূর্ণ ডিটেলস এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে কোন কোন ট্রেডে নিয়োগ হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এক এক করে বলবো। এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট কী আছে, সমস্ত ডিটেলস বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখাচ্ছি, দেখতে থাকো। একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। সাউদার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। অফিসারদের চিফ ওয়ার্কশপ ম্যানেজার, এখানে তোমাদের চেন্নাই দেখতে পাচ্ছ। এঙ্গেজমেন্ট অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে। নোটিফিকেশন ডেট 25/8/2025 থেকে যেটা চালু হয়েছে 25/9/2025 পর্যন্ত চলবে। এখানে তোমাদের সমস্ত কিছু ক্যান্ডিডেট রেসিডিং ফলোইং লোকেশন, এখানে তোমাদের কিন্তু এক এক করে বলছে। সাউদার্ন ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে হোলস্টেল তামিলনাড়ু, এখানে সমস্ত কিছু এখানে লোকেশান দিয়ে দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট এদের তোমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ভালো করে দেখো। অনলি ওয়ান ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, এখানে কানাডা এইসব বলেছে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই www.srindianrailway.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করবে। সমস্ত কিছু অল অফিসিয়াল কমিউনিকেশন ইনক্লুডিং নোটিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান, সমস্ত কিছু বলেছে, লিঙ্ক অন লিঙ্ক, ঠিক আছে। এগুলো এক এক করে তোমাদের বলছি। দেখো এখানে তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে। ফ্রেশার ক্যাটাগরি, একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কোনো রকম কাজের অভিজ্ঞতা তোমাদের লাগবে না। ফিটারে 8টা শূন্যপদ আছে, ওয়েল্ডারে 8টা শূন্যপদ আছে, পেন্টারে আর 8টা শূন্যপদ আছে। টোটাল 24টি শূন্যপদ আছে। এগুলো কোটা আছে, এগুলো করো ইবার যে ওবিসি, এসটি, ইডব্লিউএস টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। সিগন্যাল টেলিকমিউনিকেশন ওয়ার্কশপ, এখানে তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটারে 10টি, টোটাল 10টি শূন্যপদ আছে। আর রেডিওয়ে হসপিটালে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এমএলটি রেডিওলজি 2টি শূন্যপদ আছে, এমএলটি প্যাথোলজিতে 4টি শূন্যপদ আছে, এমএলটি কার্ডিওলজিতে 5টা শূন্যপদ আছে। টোটাল 11টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এখানে এক্সআইটি ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে তোমাদের ওখানে কিন্তু দেখে নেবে এখানে কটা কি শূন্যপদ আছে। ফিটারে 48টি, ওয়েল্ডারে 40টি, পেন্টারে 8টি, কার্পেন্টারে 8টি, এমএমবিতে 12টি, পিএসএসে 18টি, এমএমটিএমে 8টি, মেকানিকে 8টি, টানারে 8টি। টোটাল 156টি শূন্যপদে এখানে বাম্পার ভর্তি এখানে নিয়োগ করছে। এখানে চেন্নাই ডিভিশনে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এক এক করে বলছি। যেটা হচ্ছে পাশা 10টি শূন্যপদ আছে। এখানে তোমাদের ফিটারে 4টি শূন্যপদ আছে, ইলেকট্রিশিয়ানের 7টি, ওয়েল্ডারের 2টি, টানার 1টি, টোটাল 14টি, ইলেকট্রিশিয়ানের 10টি, ফিটারের 9টি, ওয়েল্ডারে 8টি, টোটাল 27টি শূন্যপদে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এরপরে যে পোস্ট বলবো, অ্যাডভান্স ওয়েল্ডারে 1টি শূন্যপদ হচ্ছে। ইলেকট্রিশিয়ানের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 10টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান মেকানিকের 2টো শূন্যপদ হচ্ছে, ফিটারে 9টি শূন্যপদ আছে, ওয়েল্ডারে গ্যাস কাটারে 2টো শূন্যপদ আছে, টোটাল 24টি। ফিটারের 2টি শূন্যপদ আছে, ডিএমই, ডিএসএল, টিএনপি, ডিজেল মেকানিকের 2টি শূন্যপদ আছে, ইলেকট্রিশিয়ানের 3টি, টোটাল 7টা শূন্যপদে বাম্পার ভর্তি, ঠিক আছে। এরপরে যেটা আলোচনা করবো সেটা কিন্তু 4 নম্বর হচ্ছে। এখানে তোমাদের ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে। জেনারেল 8টি শূন্যপদ আছে, ফিটারের 10টি, তোমাদের জেনারেলগুলো আমি তোমাকে বলছি। ওয়েল্ডারে 3টি, কার্পেন্টারে 2টি, ইলেকট্রিশিয়ানে 2টি, টোটাল 25টি জেনারেল শূন্যপদে আছে। মেকানিক্যাল ফিটারে ভ্যাকেন্সি বেরিয়েছে, কার্পেন্টার, ওয়েল্ডার, মেকানিক, টোটাল জেনারেল 92টি ভ্যাকেন্সি বেরিয়েছে। ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ প্লাম্বারে ভ্যাকেন্সি বেরিয়েছে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়্যারম্যান, পিএসএসে, ইলেকট্রনিক, মেকানিক্যালে টোটাল জেনারেল 60টি, টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। 150 শূন্যপদে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। ইডব্লিউএস ডিভিশনে ফিটার 4টি, ওয়েল্ডার 4টি, টানা 3টি, মেকানিক্যাল 3টি, টোটাল 51টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এরপর তোমাদের সেন্ট্রাল ওয়ার্কশপে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ডিজেল মেকানিকের ভ্যাকেন্সি বেরিয়েছে। ডিজেল মেকানিকের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটারে ভ্যাকেন্সি বেরিয়েছে, ওয়েল্ডারে ভ্যাকেন্সি বেরিয়েছে, মেকানিক, এমএমবি, পেন্টার, এখানে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, সিওপি, টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে কত? 390টি। লোকোবাক্সে ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটার, ওয়েল্ডার, পিএসএ, পেন্টার, টোটাল 228টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, সিওপি দিয়েছে টোটাল 160টি ভ্যাকেন্সি বেরিয়েছে। রেলওয়ে হসপিটালে ভ্যাকেন্সি বেরিয়েছে 3টি। এরপর চলে আসি প্লাম্বার নিয়োগ হচ্ছে। প্লাম্বার নিয়োগ হচ্ছে বন্ধু, কার্পেন্টার, ওয়েল্ডার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, এসএসএ, টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 410টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এরপর যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেলেম ডিভিশনে তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ইলেকট্রিশিয়ানে নিয়োগ হচ্ছে, টানার, ওয়েল্ডার, ফিটার, ডিজেল মেকানিক, ইলেকট্রনিক্স, কোপা, টোটাল 442টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। 442টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এরপর যেটা তোমাদের সিগন্যাল টেলিকমিউনিকেশন যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ফিটারে ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটার, টার্নার, মেকানিক, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, সিওপিতে টোটাল 95টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর যেটা তোমাদের নিয়োগ করছে, এখানে আরও ট্রেড আছে। ডিজেল মেকানিক, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, টোটাল
307টি ভ্যাকেন্সি বেরিয়েছে, 307টি। এরপর আরেকটা ডিভিশনে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন টোটাল 300টা ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধু, 300টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রনিক্স মেকানিক, প্লাম্বার, ডিজেল মেকানিক, পেন্টার, ডাস্টম্যান, সিভিল, এসএসএ, টোটাল 300খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন ফিটনেস অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এলিজিবিলিটি পার্সন, ব্যাকওয়ার্ড ডিসেবিলিটি তোমাদের একদম থাকতেই হবে, যেটা তোমাদের কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। এরপর তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের কিন্তু ডিজেবল সার্টিফিকেট তোমাদের কিন্তু চাই। এখানে তোমাদের ফিটার, ট্রেড ওয়েল্ডার অর্থাৎ ফ্রেশার ক্যাটাগরির জন্য যেটা তোমাদের কোয়ালিফিকেশন লাগছে, ফিটার, টেন্ডার ওয়েল্ডার, এই ট্রেডের জন্য একাডেমিক কোয়ালিফিকেশন যেটা মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, 50% মার্কস চাই। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য, রেডিওলজি, প্যাথোলজি ক্যাটাগরির জন্য এখানে 12 ক্লাস পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, 50% মার্কস চাইছে। এবার ট্রেডে চলে আসি, ফিটার মেকানিক, এমএমবি, টার্নার, ডিজেল মেকানিক, কম্পিউটার, কার্পেন্টার, ফিটার, এইসব ট্রেডের জন্য তোমাদের ওয়্যারম্যান, অ্যাডভান্স ওয়েল্ডার, প্লাম্বারের জন্য এইসব জন্য 10 ক্লাস থাকতে হবে, তোমাদের 50% মার্কস থাকতে হবে। আইটাই কোর্স করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের পরিষ্কার বলে দিয়েছে। ইলেকট্রিশিয়ানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, মাধ্যমিকের সাথে আইটাই কোর্স করে থাকতে হবে। ইলেকট্রিক মেকানিকের সেম, এখানে স্টেনোগ্রাফার, ইংলিশ, 10+2 সিস্টেমে আইটাই কোর্স করে থাকতে হবে। ইনফরমেশন টেকনোলজি আইটি নিয়ে পড়াশোনা করে থাকলে 10+2 আইটাই কোর্স করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। সিওপিতে পাশে 10+2 সিস্টেমে আর ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট থাকতে হবে। ফ্রেশার ক্যাটাগরিতে 1 বছর 3 বছর ট্রেনিং হবে, ফিটার ট্রেনারে 2 বছর ট্রেনিং হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিচ্ছে 1 থেকে 3 মাস, 1 ইয়ার 3 মাস। এইগুলো তোমাদের পরিষ্কার বলে দিয়েছে। স্টাইপেন্ড তোমরা কত পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে। দেখো, ফ্রেশার এসটিডি অর্থাৎ মাধ্যমিক ফ্রেশার 6,000, ফ্রেশার 12 স্ট্যান্ডার্ড 7,000, আইটিআই 7,000 পার মান্থ তোমরা একটা স্টাইপেন্ড পাবে, ট্রেনিং চলে। এজ লিমিট 15 থেকে 24 বছর পর্যন্ত, 15 থেকে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেট, ঠিক আছে। আর এখানে তোমাদের এসটি এসটি অফিসের জন্য অবশ্যই কিন্তু ছাড় আছে, তোমরা দেখে নেবে। মুড অফ এঙ্গেজমেন্ট এখানে ডাইরেক্ট মেরিট বেসিকে নিয়োগ হবে, কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে তোমরা পড়বে, বুঝবে, তারপর তোমরা আবেদন করবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অবশ্যই কিন্তু পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা আবেদন করবে। এখানে সমস্ত কিছু বলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।